নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝিয়ে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, এবার জানাই তোমাদের কিন্তু এখানে যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু দুটি পোস্ট রয়েছে। দুটি পোস্টে কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পোস্ট রয়েছে। দুটি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো এই দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটাই কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং আরেকটি তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দুটি পোস্ট রয়েছে, অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু কোনো রকম আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে না বন্ধুরা। আইটিআই যোগ্যতা লাগছে না, যেহেতু রেলের চাকরি সেক্ষেত্রে তোমাদের আইটিআই প্রয়োজন হয়, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের কিন্তু আইটিআই কোনো প্রয়োজন হচ্ছে না। মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স কিন্তু হতে হচ্ছে। 18 বছর যদি বয়স হয়ে থাকে এবং মাধ্যমিক পাস এবং সাথে সাথে বন্ধুরা গ্র্যাজুয়েট পাস যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে। বন্ধুরা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে যেটি রয়েছে, তোমাদের প্রথমে কিন্তু হয়ে যাবে সিবিটি টেস্ট, অর্থাৎ বন্ধুরা কম্পিউটার বেসড টেস্ট কিন্তু তোমাদের কিন্তু হবে। তারপরে রয়েছে ডিবি অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। পরবর্তী পর্যায়ে থাকবে হচ্ছে মেডিকেল এক্সাম। এই তিনটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, রাজ্যের যে 23টি জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটি জেলা বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। অবশ্যই এখানে তোমরা আবেদন করে দেবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যেহেতু এখানে আবেদন চলছে, অবশ্যই এখানে আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে আরেকটি তথ্য জানাই, তোমাদের যেহেতু এখানে অনলাইনে আবেদন করতে হচ্ছে, অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লাই ফিস লাগছে না। অ্যাপ্লাই ফিস কারোরই কিন্তু লাগছে না। ইউআর ক্যান্ডিডেট, পাশাপাশি এসসি, পাশাপাশি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট কারোর কিন্তু এখানে কোনো অ্যাপ্লাই ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু ডিটেলসে ডিসকাস করব তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, ভ্যাকান্সিস কি রয়েছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে সাথে লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে যে 13/5/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি তারা পাবলিশ হয়েছে। তো এখানে কিন্তু এখনো আবেদন চলছে। দেখতে পাচ্ছ 12/6/2024, 12/6/2024 তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 12/6/2024। আর এখানে যে তথ্যগুলো যেটা বলা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে। এই যে নোটিশটি পাবলিশ হয়েছে এই যে 13/5/2024, আর রেজিস্ট্রেশন এবং ফিলিং অফ অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন এবং সাথে সাথে তোমরা আবেদন করতে পারবে 13/5/2024 থেকে। এবং এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন এবং ফিলিং অফ অ্যাপ্লিকেশন 12/6/2024, অর্থাৎ এখানে তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই যেদিন থেকে শুরু হচ্ছে, তো সেই হিসেবে তোমরা কিন্তু 12/6/2024 অবধি তোমরা রেজিস্ট্রেশন এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু এখানে করতে পারবে। তো যেদিন থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে বা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেই দিন থেকে শুরু করে 12/6/2024 অবধি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো সমস্ত তথ্যগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিও তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সাথে সাথে অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা, এবার জানাই তোমাদের বয়স এখানে কি থাকতে হবে। বয়স যেটা বলা হচ্ছে 1/7, বন্ধুরা 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে।
1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে হিসাব করতে হবে। সেই হিসেবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বয়স কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি এবং SC/ST ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু বয়স মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 18 থেকে 42 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে 2/7/1982। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হও 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ 18 থেকে 45 রয়েছে, এখানে 2/7/1900 দেখতে পাচ্ছ 79 যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং SC/ST ক্যান্ডিডেট যদি হও 18 থেকে 47 তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এখানে 2/7/1977 তোমাদের কিন্তু যদি জন্ম তারিখ থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে লোয়ার ডেট অফ বার্থ রয়েছে 1/7/2006। তো 1/7/2006 এবং এদিকে যে ডেট অফ বার্থগুলো বলা রয়েছে এই হিসেবে তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন কিন্তু করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ 1/7/2006 আর এদিকে 2/7/1982 এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটার বয়স ক্যালকুলেশন করে তোমাদের যদি 18 থেকে 42 ইউআর এবং ওবিসি 18 থেকে 45 এবং SC/ST 18 থেকে 47 মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হচ্ছে প্রুফ অফ এজ প্রুফ হিসেবে তোমাদের এখানে কি দিতে হচ্ছে। তো মাধ্যমিক পাশের যে মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে সেটি দিলে কিন্তু তোমাদের কিন্তু এখানে প্রুফ অফ এজ হিসেবে তোমাদের কিন্তু এখানে ভ্যালিড হবে। পাশাপাশি এটা যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের অপশন কিন্তু আরও রয়েছে। বলছে SSC SSLC HSC সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে দিতে পারবে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। পাশাপাশি রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট, সাথে রয়েছে ট্রান্সফার সার্টিফিকেট। এই সমস্ত সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দিলেই তোমাদের এজ প্রুফ হিসেবে কিন্তু গ্রান্টেড হবে। অর্থাৎ এখানে যে যতগুলো ডকুমেন্টসের কথা বলা হলো প্রত্যেকটির যে কোনো একটি যদি থাকে, এখানে যে কোনো একটি প্রুফ যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, সেটাই কিন্তু এজ প্রুফ হিসেবে কিন্তু গণ্য করা হবে। তো বন্ধুরা এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের দুটি কিন্তু স্টেজ রয়েছে। একটিতে বলা হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের লাগবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে, এবং আরেকটি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারবে। দুটি পোস্ট রয়েছে। তো এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু হতে হচ্ছে রিকগনাইজড বোর্ড, ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট তরফ থেকে তোমাদের যদি এই কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে দোজ ক্যান্ডিডেটস হু আর অ্যাপিয়ারিং ইন অ্যান্ড দ্য ওয়ার্ড awaiting the results of the final examination of the minimum qualification as on closing date 12/4/2024 are not eligible। তো এখানে যেটা তোমাদের বলা হচ্ছে 12/4/2024 হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে। 12/4/2024 পরে যদি তোমাদের কোনো সার্টিফিকেট ইস্যু হয় বা তারপরের ডেটে যদি তোমাদের কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট সেটা কিন্তু 12/4/2024 আগে তোমাদের কিন্তু করে থাকতে হচ্ছে। তারপরে কিন্তু কোনো সার্টিফিকেট কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। 12/4/2024 আগের ডেটে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েট পাস তোমাদের করে থাকলে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ কোনো রকম তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। কারা কারা ইউআর ক্যান্ডিডেট থেকে শুরু করে বন্ধুরা ইউআর থেকে শুরু করে SC/ST পাশাপাশি রয়েছে ওবিসি ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। কোনো রকম এখানে কিন্তু অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না। এবং তোমাদের রয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে তোমরা এখানে আবেদন করবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে মোডে এসে তোমাদের কিন্তু আবেদন এখানে করতে হচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আদার কোনো মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, আদার্স কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। পাশাপাশি এখানে তোমাদের আরেকটি তথ্য যেটা বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন শ্যাল নট বি অ্যাকসেপ্টেড। তো এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, দেখতে পাচ্ছি দ্য অ্যাপ্লিকেশন পোর্টালস উইল বি ওপেন ফ্রম, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে 13/5/2024 থেকে, আর এখানে শেষ হবে 12/6/2024। আর সাথে সাথে আরেকটি তথ্য জানাই, এখানে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশনের সেন্ড ম্যানুয়াল অথবা হার্ড কপি তোমাদের কিন্তু কোনো জায়গায় পাঠাতে হবে না, তোমাদের নিজেদের কাছে কিন্তু প্রিন্ট আউট করে রাখবে। যখন তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তখন কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে অরিজিনালের সাথে এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি। তোমাদের কিন্তু অবশ্যই যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন সেই সময় কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হবে, সাথে এই যে প্রিন্ট আউট কপি সেটা কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে।
তো এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে, জানিয়ে দিলাম 12/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবে। ইনকমপ্লিট যদি থাকে অ্যাপ্লিকেশন ফর্ম, সেক্ষেত্রে কিন্তু কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও বেশ তথ্য রয়েছে এখানে। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে, অফলাইনে কিন্তু এখানে আবেদন করার প্রসেস কিন্তু এখানে নেই। সাথে সাথে এখানে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ দ্য পোস্ট if they process requisite eligibility by closing the relevant options in the online application form। অর্থাৎ এখানে তোমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে একাধিক পোস্টে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিকেটেডস দেয়ার দ্য প্রিফারেন্স অফ দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো এখানে ইন দ্য বলা হচ্ছে ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, আলাদা আলাদা পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে এখানে আবেদন করবে, যে টাইম দেওয়া রয়েছে টাইমের আগে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। যে লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেটের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর বলা হচ্ছে স্টেপ টু বি ফলোড while registering the online applications once the date is saved and the application is submitted, no data can be changed। তো এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলা হচ্ছে, অনলাইনে যখন তোমরা সাবমিশন করবে তখন কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এডিট উইন্ডো কিন্তু এখানে থাকছে না। এডিট উইন্ডো অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, সেখানে পরবর্তী তোমরা কিন্তু এখানে কারেকশন করতে পারবে না। তো পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু নেম থেকে শুরু করে কমিউনিটি, ডেট অফ বার্থ থেকে শুরু করে এমপ্লয় আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু ইনপুট এখানে করতে হবে। তো এখানে দেখতে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড সেভ দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফর এনি ফার্দার রেফারেন্স অর টু লগ ইনস এগেইন। তো এখানে দেখতে পাচ্ছ ফার্দার কোনো রেফারেন্সের জন্য অথবা পরবর্তীতে লগ ইনের জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন যে নাম্বার, সেই নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী পর্যায়ে রয়েছে ক্যান্ডিডেট ড্যাশবোর্ডস উইল অ্যাডভাইস ফর দ্য ফিলিংস অফ দ্য পার্সোনাল ডিটেলস, তোমাদের কিন্তু তারপর দিতে হবে, সমস্ত তথ্য ইনপুট করতে হবে। এবং পরবর্তী বলা হচ্ছে ফিল আপ দ্য পার্সোনাল ডিটেলস, সেভ অ্যান্ড কন্টিনিউ। পার্সোনাল ডিটেলস দেওয়ার পর তোমাদের কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ তোমাদের করতে হবে, পরবর্তী প্রসেসে চলে যাবে। দেখতে পরপর কিন্তু প্রসেস দেওয়া রয়েছে ফিল আপ দ্য এমপ্লয়মেন্টস ডিটেলস, দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর এখানে ক্যাটাগরি যেগুলো SC ST সার্টিফিকেট যেগুলো রয়েছে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। ইনপুট করার পরে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে। দেখতে সমস্ত কোন কোন ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে, সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু এই নিয়োগ সংক্রান্ত বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ইন্ডিকেটেড দেয়ার ওয়ার্কিং থ্রু মোবাইল নাম্বার অ্যান্ড পার্সোনাল ইমেল আইডি করসপন্ডেন্স অ্যান্ড all the information would be sent through SMS, email। তো এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা আছে ফার্দার কোনো রেফারেন্স বা ফার্দার কোনো আপডেটের জন্য তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা মোবাইল এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই এই দুটি কিন্তু কন্ট্যাক্ট অবশ্যই তোমাদের কিন্তু মেনশন করতে হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু দিয়ে দেবে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই SMS এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। এবং সাথে সাথে আরও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড কিন্তু করতে হচ্ছে। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস রয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে এই যে ফটোগ্রাফ রয়েছে, তার সাইজ কিন্তু হতে হবে 15 থেকে 40 কেবির মধ্যে সাইজ হতে হবে। এবং দেখতে পাচ্ছ সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, যেটা লেফট হ্যান্ডের থাম ইমপ্রেশন তোমাদের কিন্তু দিতে হচ্ছে, তার সাইজ কিন্তু হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। তো এইভাবে কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট যেটা দিতে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়েড সার্টিফিকেট যদি দিতে চাও বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কাস্ট সার্টিফিকেট, তাদের সাইজগুলো কিন্তু হতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে। এবং এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু দিতে হচ্ছে, এবং সেটি কিন্তু ক্লিয়ার হতে হবে। ফন্ট সাইজ ফন্টটা কিন্তু ক্লিয়ার হতে হবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে উইদাউট ক্যাপ অ্যান্ড উইদাউট ওয়ারিংস দ্য কালার্স গ্লাস। তো এখানে কিন্তু বন্ধুরা মাথায় কিন্তু টুপি দিয়ে এবং সাথে সাথে বন্ধুরা চোখের চশমা দিয়ে এভাবে কিন্তু ছবি তুললে হবে না।
তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ, আর এই ছবি কিন্তু তোমাদের 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হচ্ছে না। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। এবং সিগনেচার তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন তোমাদের দিতে হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ প্রুফ অফ ডেট অফ বার্থ এবং সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে তোমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড এখানে করতে হবে। যেহেতু অনলাইনে আবেদন হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্তটাই স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, এবং তারপর হচ্ছে দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে, এবং সর্বশেষে তোমাদের কিন্তু হয়ে যাবে মেডিকেল এক্সাম। এই 3টি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বলা আছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এই সমস্ত তথ্যগুলো তোমরা যদি সঠিকভাবে ফিল আপ না করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে অ্যাপ্লিকেশন সেন্ড ম্যানুয়ালি অ্যান্ড নট রেজিস্টার্ড থ্রু অনলাইন, তোমাদের কিন্তু ম্যানুয়ালি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করলে হবে না, অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইভাবে কিন্তু ইনফরমেশন কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই অফিসিয়ালি নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অফিসিয়াল নোটিশটি বার করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে এএলপি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা, জিপি রয়েছে দেখতে পাচ্ছ 1,900 টাকা, এবং লেভেল 2 কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, কোনো রকম আইটিআই যোগ্যতা তোমার কিন্তু লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। এখানে ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছ 827টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা এখানে দেখে নাও তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে, এবং পাশাপাশি আদার্স কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছে এসএসএলসি প্লাস হচ্ছে আইটিআই ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশনস অফ এসসি এনসিবিটি এসসিবিটি, এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি আইটিআই করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যেমন তোমরা আবেদন করতে পারবে, পাশাপাশি আইটিআই মাধ্যমিক পাসের সাথে যদি আইটিআই যোগ্যতাও থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আইটিআই যোগ্যতায় যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে দেখতে পাচ্ছ উইন্ডার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, ফিটার রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ হেড ইঞ্জিন রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন যে ট্রেডগুলো রয়েছে ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পরবর্তী এবার আমরা চলে আসি, পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে ট্রেন ম্যানেজার পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি রয়েছে, জিপি রয়েছে 800 টাকা, লেভেল 5 এর কিন্তু স্যালারি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 375টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু হতে হবে A2, এখানে দেখতে পাচ্ছ A2 রয়েছে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দুটি পোস্ট রয়েছে, দুটি পোস্টের ক্ষেত্রে একটি হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারছো, যদি আইটিআই থাকে তো সেই ক্ষেত্রে আইটিআই যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি আরেকটি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর প্রত্যেকটির ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে, 18 বছর বয়স থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এখানে যে ট্রেন ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে তোমাদের যেটা একটি তথ্য বলা রয়েছে স্টেজ অফ এক্সাম, কি পরীক্ষা তোমাদের হবে এখানে। তো এখানে প্রথমে তোমাদের কিন্তু হবে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে। এবং পাশাপাশি এএলপির তরফ থেকে তোমাদের সিলেকশন প্রসেস যেটি রয়েছে একই রকম কিন্তু রয়েছে, এর আগে আমি যেটা জানিয়েছি সেটাই কিন্তু রয়েছে, দেখে নাও। এখানে বলেছে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর রয়েছে তোমাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম কিন্তু হবে। এই গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে এএলপির তরফ থেকে। তোমাদের এখানে তোমরা সবাই এখানে আবেদন করো, এখানে তো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো, মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করেছে। পাশাপাশি এবার আমরা দেখাবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। এই অফিসিয়াল নোটিশটি দেখতেছি ইন্ডিয়ান রেলের তরফ থেকে, এটা বলা হচ্ছে
সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এই অফিসিয়াল নোটিশটি পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা, না হলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে সাথে বন্ধুরা যে বেল আইকনটি রয়েছে সেটাও ক্লিক করে রাখো। তাতে করে কি হবে, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।